উপজেলা পরিষদের তিনটি উপজেলার প্রথম পর্যায়ে প্রথম ধাপে তফসিল ঘোষিত হয়েছিল। সেটি আমরা 15 এপ্রিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং 17 এপ্রিল আমরা মনোনয়নপত্র বাছাই করেছি। সেখানে আমাদের প্রার্থী ছিল 36 জনের মতো। আমরা এখন প্রতীক বরাদ্দের পূর্বে প্রত্যাহার করেছেন 2 জন, এখন 34 জন প্রার্থীর মাঝে 3টি উপজেলায় আমরা প্রতীক বরাদ্দ দিলাম। গাজীপুর সদরে 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন এবং কাপাসিয়ায় রয়েছেন 2 জন, কালীগঞ্জে 3 জন রয়েছেন। প্রার্থীদের মধ্যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন এবার আচরণ বিধিমালায় পরিবর্তন নিয়ে এসেছেন। সেগুলি হচ্ছে যে প্রতীক বরাদ্দের পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করতে পারবে এবং নিজেও হেঁটে প্রচারণা করতে পারবে। আজকের থেকে প্রথম পর্যায়ের প্রতীক বরাদ্দের পরে ওনারা ব্যাপক আকারে যে প্রচারণাটা রয়েছে আমাদের দেশে আচরণ বিধিমালা মেনে সেটি শুরু করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটও আজকের থেকে আচরণ বিধিমালা দেখবে। আপনারা জানেন যে এবার আমাদের আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন রয়েছে, যেটি আমি আগে বললাম। এখানে রঙিন পোস্টার ব্যানার করতে পারবে এবং প্রতিটি ইউনিয়নে একটি করে অফিস বা ক্যাম্প করতে পারবে প্রার্থীরা, এবং মাইকও প্রতিটি ইউনিয়নে একটি করে ব্যবহার করতে পারবে। কেন্দ্রীয় একটি অফিসও করতে পারবে এবং ইউনিয়ন পর্যায়ে করবে এবং কেন্দ্রীয় একটি অফিস করতে পারবে। প্রার্থীদের ইতিমধ্যে আমরা কালীগঞ্জ, কাপাসিয়া এবং সদরের 16 জনকে শোকজ প্রদান করা হয়েছে আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে। তারা বলছে এই বিষয়গুলো জানতো না, আগামীতে এই বিষয়গুলো মেনে চলবে, সতর্ক করেছে। আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে মনোনয়নপত্র দাখিল হয়েছিল সেটির বাছাই হলো। বাছাইয়ের পরে আমরা প্রতীক দিলাম। গাজীপুরে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ ভোটের বিরাজ করছে। প্রার্থীরাও যথাযথভাবে আচরণ বিধিমালা মেনে চলার চেষ্টা করছে। আমরা আশা করি আগামী 8 তারিখে প্রথম পর্যায়ে যে নির্বাচন আছে সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারবো এবং দ্বিতীয় পর্যায়ে যেটি রয়েছে সেটিও আশা করি সুন্দরভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ। জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মাননীয় নির্বাচন কমিশনার, যিনি ঢাকা অঞ্চল ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বে, মোহাম্মদ আলমগীর মাননীয় নির্বাচন কমিশনার, উনি এসে এখানে আইনশৃঙ্খলা একটি বৈঠক করে গিয়েছেন। এখানে ইনস্ট্রাকশন দিয়েছেন ইলেকশন কমিশনের যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর এবং আমাদেরকেও যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। একটু আমরা যদি আইনের কেউ বাইরে যে কাজ করতে চাই তাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধেও নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন রয়েছে, প্রার্থীর বিরুদ্ধে রয়েছে এবং আশা করি যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, প্রার্থী বেশি রয়েছেন, তারা ভোটারদের ডোর টু ডোর যাবে। ভোটার উপস্থিতি আশা করি যে বেশি হবে, জাতীয় সংসদের চেয়েও বেশি হবে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো বেশি হয়, প্রার্থীরা আনে। প্রার্থীদেরকে এবং ভোটারদেরকে এটুকুই বলবো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং গাজীপুরের রিটার্নিং অফিসারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, যে আপনারা ভোট কেন্দ্রে আসেন। সুষ্ঠু সুন্দর ভোটের পরিবেশ তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আপনার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন এবং আমরা ফলাফলটা ওই কেন্দ্রেই দিয়ে দিব, কেন্দ্রেই প্রার্থীর এজেন্টকে দিয়ে দিব এবং যিনি সবগুলো কেন্দ্রের রেজাল্ট মিলে বেশি হবে তাকেই ফলাফল ঘোষণা করা হবে তার পক্ষে। আশা করি যে আপনাদের মাধ্যমে মেসেজ হচ্ছে এটা, ভোটাররা ভোট কেন্দ্রে আসেন, প্রার্থীরাও আপনারা নির্বিঘ্নে আপনাদের প্রচারণা চালিয়ে যান। কোথাও কোনো জায়গায় আপনারা বাধার সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা বিভিন্ন বৈঠক করেছি, আমাদের প্রস্তুতিও রয়েছে সেভাবে। অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য, আইন নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো।